রংপুরের গঙ্গাচড়া হিন্দুপাড়ায় তাণ্ডবের ঘটনায় জড়িত গ্রেফতার ৫ আসামিকে আদালতে সোপর্দ, জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর ছয়ানি গ্রামে গত ২৭ জুলাই দফায় দফায় হিন্দু অধ্যুষিত গ্রামে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য ও ছবি ফেসবুকে আপলোড করার ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ২৭ জুলাই দুপুরে আবার রাতে দফায় দফায় হিন্দু পল্লীতে হামলা চালিয়ে ২২টি বাড়িতে ভাঙচুর ও মালামাল লুট করা হয়। এই ঘটনায় মঙ্গলবার রাতে ক্ষতিগ্রস্ত রবীন্দ্রনাথ বাদী হয়ে গঙ্গাচড়া থানায় অজ্ঞাতনামা ১২০০ জনের নামে মামলা দায়ের করে। রংপুর জেলা পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিরা সকলেই পার্শ্ববর্তী নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা এলাকার। আসামিরা হলেন ইয়াসিন আলী, লাভলু মিয়া, সাদ্দাম হোসেন, আশরাফুল ও আতিকুর রহমান। সকালে রংপুর আদালতের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম জানান, ৫ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ২০/৭/২৫ তারিখে ওখানে ওই একই বাদীর যে প্রতিবেশী রঞ্জন কুমার একটি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল। সেই পোস্টকে কেন্দ্র করে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে একটা পোস্ট দিয়েছিল বলে আমরা জেনেছি। সেই ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে এলাকার লোকজন উত্তেজিত হয়। পরবর্তীতে গঙ্গাচড়া থানা পুলিশ রঞ্জন রায়কে গ্রেপ্তার করে আমরা এটা তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। নিয়মিত মামলা রুজু করে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ঘটনাকে রেশ ধরে গত ২৭ জুলাই বিকেল ১৬:১০ সাড়ে ১৬টা পর্যন্ত এবং হেঁটে রাত 8:30 পর্যন্ত এই ধারাবাহিকভাবে প্রায় অজ্ঞাতনামা ১,১২০০ লোকজন, তাদের আসলে ভিন্ন এলাকার বলিয়া তখনই আমাদের পুলিশের মনে হয়েছিল যে ভিন্ন এলাকার লোকজন এই আমাদের হিন্দু পল্লীতে বেতগাড়ি, আমাদের গঙ্গাচড়া থানাধীন বেতগাড়ি ইউনিয়নের আলাদপুর ছয়ানিপাড়া গ্রামস্থ হিন্দু পল্লীতে, বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর ছয়ানিপাড়া গ্রামস্থ হিন্দু পল্লী এবং খিলালগঞ্জ বাজার, দুইটা মতো ঘটনাস্থল আছে আর কি। এই দুই জায়গায় আমাদের ওখানে হিন্দু পল্লীতে হামলা চালিয়ে ওই গ্রামের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে, হিন্দু পল্লীর অনেক বাড়ি ভাঙচুর করে। তারপরে এই বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র আপনার চুরি করে বা যেটা জোরপূর্বক নিয়ে যায় এবং ওখানে কিছু হালকা মারপিট এই ধরনের ঘটনা ঘটেছে। তৎপ্রেক্ষিতে গঙ্গাচড়া থানাতে নিয়মিত মামলা রুজু হয়। গতকালকে আমাদের পুলিশ মহোদয়ের নেতৃত্বে এবং যৌথ বাহিনীর সদস্যগণ সহ সকল আসামি ভিন্ন থানার কিশোরগঞ্জ থানাধীন এবং গঙ্গাচড়া প্রতিবেশী সংলগ্ন কিশোরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকার আমরা ৫ জন আসামিকে আমাদের জেলা পুলিশ ধরতে সক্ষম হয় এবং তাদেরকে আজকে ফরওয়ার্ডিং চালানবে। মামলার আইও গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন স্বয়ং আজকে এই ৫ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন। আমি এখন আসামিদের নাম বলতেছি যে আসামিগুলোকে অ্যারেস্ট করে চালান আমাদের কোর্টে সোপর্দ করা হয়েছে। ইয়াসিন আলী 25 বয়স, পিতা মোহাম্মদ লাভলু মিয়া, সাং দক্ষিণ সিংহের গাড়ি মাজাপাড়া। ২ নম্বর স্বাধীন মিয়া, পিতা মৃত নূর আলম। আর্ত মানবতার সেবায় বাংলাদেশ নৌবাহিনী এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমউদ্দিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষে সোমবার উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চল কমান্ডের আয়োজনে উপজেলার নানা প্রান্তের প্রায় ৩ শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। রোগীদের সাথে কথা বলে জানা যায়, এখানে চিকিৎসা সেবা গ্রহণ করে তারা বিশেষভাবে উপকৃত হয়েছেন। তারা বাংলাদেশ নৌবাহিনীর এই ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে এবং এই সংক্রান্ত বৈষম্য দূর করার দাবিতে সকালে ভেড়ামারা প্রেস ক্লাবের সামনে প্রধান সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনটি ভেড়ামারার থানার সামনে রাস্তা থেকে শাপলা চত্বর পর্যন্ত বিস্তৃত ছিল। ভেড়ামারার আল হেরাম মডেল একাডেমি, প্রতিভা মডেল একাডেমি, ভিশন ইংলিশ স্কুল, কুচিয়ামুড়ি শিশু নিকেতন ও স্কলার ইংলিশ মিডিয়াম স্কুল সহ প্রায় 50টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হাসানুজ্জামান খসরু, ভেড়ামারা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ ও অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন। উক্ত মানববন্ধন শেষে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের নিকটে স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা অবিলম্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত উক্ত পরিপত্র বাতিল না করা হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।